এই আধুনিক যুগে এসেও বাঁশ, মাটি ও কাঠ দিয়ে তৈরি হয়েছে দ্বিতল ভবনের এক স্কুল। ভিন্নধর্মী এই স্থাপত্যকলায় নির্মিত স্কুলটি দেখতে ভিড় জমান দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। বিরল এমন দৃশ্যের দেখা মিলল দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এসে। স্কুল ভবনের স্থাপত্যশৈলীকে একেবারে ভিন্ন ধারায় নিয়ে গিয়েছেন কয়েকজন স্থপতি। বাংলাদেশের বুকে দিনাজপুর জেলায় তেমনই এক ভিন্নধর্মী স্কুল নিয়েই আজকের খুঁজে দেখার গল্প। মাত্র ১৫ বছর আগেও এখানে ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ছেলে মেয়েদের ৪-৫ কিলোমিটার পথ হেঁটে গিয়ে পড়াশোনা করতে হতো অন্য কোনো গ্রামে। এখানকার অভিভাবকদের মধ্যে শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা থাকলেও আর্থিক সংকট এবং উদ্যোগের অভাবে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আজ আর সেই রুদ্রপুর আগের মতো অবহেলিত গ্রাম নেই। এখানে শিক্ষার আলো জ্বলছে অহর্নিশ। বেসরকারি উন্নয়ন সংস্থার একটি স্কুলই জ্বালিয়েছে সেই শিক্ষার আলো। অনন্য এক স্থাপত্যকলায় প্রতিষ্ঠানটির নাম দীপশিখা মেটি স্কুল। প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রতিবন্ধীদের কল্যাণে দীপশিখার কার্যক্রম তাক লাগিয়েছে সবাইকে। বাঁশ মাটির তৈরি শান্তিময় স্কুলের প্রথম ও প্রধান বৈশিষ্ট্যই হল এর পুরোটাই মাটি ও বাঁশের তৈরি। একেবারে অজপাড়া গাঁয়ের এই স্কুলটিকে কেবলই একটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনে করার কোনো কারণ নেই, কেননা বাংলাদেশে ভিন্নধর্মী স্কুল ভবনের যাত্রা শুরু এর মাধ্যমে। একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি দেখেন সেটা হচ্ছে মাটি এবং বাঁশের তৈরি। এটার মূলত হচ্ছে যে আমাদের যে একজন বন্ধু আছে আর্কিটেক্ট, তাকে বলছে আন্না হিয়ারিঙ্গার, ওনার বাড়ি হচ্ছে অস্ট্রিয়াতে, এবং আমাদের শান্তি আমাদের ডোনার আছে, তার সহযোগিতায় আসলে এই প্রত্যেকটা বিল্ডিং আসলে এখানে প্রতিষ্ঠিত হয়। পরিবেশকে সবচেয়ে বেশি আসলে লক্ষ্য দেওয়া হয়েছে যাতে পরিবেশের ক্ষতি না হয়। আপনারা দেখবেন যে এখানে পরিবেশের ক্ষতিকারক কোনো জিনিস আমরা ব্যবহার করি নাই। আরেকটা হচ্ছে লোকাল মেটেরিয়ালস, অর্থাৎ যে জিনিসটা লোকালি পাওয়া যাবে, অর্থাৎ এটা কারো কষ্ট করতে হবে না। এটা শুধু আমাদের এটা ছাড়াও আশেপাশেও কিন্তু কয়েকজনকে এটা করে দেওয়া হয়েছে যাতে স্থানীয় লোকজন স্থানীয় উপকরণ ব্যবহার করে এগুলো সহজেই করতে পারে। প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্যও আছে। যেমন আমি যদি বলি যে আমাদের যেটা স্কুল, মেটি স্কুল বলছি, সেটাতে কিন্তু দেখবেন যে ভিতরে অবকাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বাচ্চারা যেন এটার ভিতরেই খেলতে পারে। বিভিন্ন ধরনের গুহা আছে যেখানে বাচ্চারা যেতে পারে, মজা করতে পারে, অর্থাৎ পরিবেশের সাথে সে যেন নিজেকে খাপ খাওয়াতে পারে। যে সকল বাচ্চারা তারা যদি মাটি না চিনে, তারা যদি মাটির সাথে মিশতে পারে, তাহলে কিন্তু দেখবেন যে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে গঠন, তাদের যে মানসিকতা, সেটাও কিন্তু সেইভাবেই গড়ে ওঠে। দোতলা উচ্চতা বিশিষ্ট এই স্কুলের কক্ষে শিক্ষার্থীরা গরম শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না। এর কারণ মাটি খড় মেশানো কাঁদায় তৈরি এক পুরু দেয়াল। দেয়ালের ভিতের ওপর দেয়া হয়েছে আর্দ্রতারোধক উপাদান, সহজে যেন ফাটল কিংবা ঘুণে না ধরে, ক্ষয়ে না যায়, ভেঙে না পড়ে ও বৃষ্টিতে নষ্ট না হয়, সেভাবেই এগুলো তৈরি হয়েছে। পুরো ভবনের দেয়ালে নির্দিষ্ট আনুপাতিক হারে রয়েছে মাটি, বালি ও সিমেন্ট। বৃষ্টির পানি জমে দেয়ালে যেন দাগ না পড়ে সেজন্য খড় ব্যবহার করা হয়েছে। মেঝের প্লাস্টারে পাম অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে, যা সাধারণভাবে ওয়াটারপ্রুফ।